হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর। তোমাদের ইএমআরএস তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গিয়েছে, যেখানে তোমরা টিচার পোস্টে আবেদন করতে পারছো, ক্লার্ক পোস্টে আবেদন করতে পারছো, পিয়ন পোস্টে আবেদন করতে পারছো, আরও আদার্স অনেক কিছু কিন্তু পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। তো তোমাদের কি বলেছে এখানে ইএমআরএস তরফ থেকে কি নোটিফিকেশন বের হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, কত থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু নোটিফিকেশনে জানানো হয়েছে। তোমরা সমস্ত কিছু নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে। তোমাদের সামনে আমি সরাসরি তুলে ধরবো কী প্রসেস রয়েছে এবং তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের কিন্তু এখানে আলোচনা করা হবে। তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো ইএমআরএস তরফ থেকে যে নোটিফিকেশনটি বের রয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। এবং আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, যাদের 10-12 পাস আউট করেছো, শুধুমাত্র যারা পাস আউট করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। কোনো রকম পার্সেন্টেজে কিন্তু প্রয়োজন লাগবে না। এবং তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো যদি এক্সপিরিয়েন্স না থাকে তাও কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। ঠিক আছে, সমস্ত ডিটেলস আজকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। আবেদন কীভাবে করবে এবং আবেদনপত্র কোথায় গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো তোমাদের নোটিফিকেশনে কী বলেছে দেখে নাও। দেখো, সরি কপি হয়ে যাচ্ছে। এখানে দেখো, আসো তোমরা একটু দেখো। দেখো এখানে কী বলেছে। দেখো, তোমাদের যে পোস্ট রয়েছে টিচার পোস্টে যারা আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন করতে হবে, বিএ কমপ্লিট কিন্তু করে রাখতে হবে। তোমাদের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু টিচার পোস্টে আবেদন করতে পারবে। যারা এটিএ পিজিটিতে আবেদন করবে তাদের জন্য কি রয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে এবং ইংলিশে কিন্তু তোমাদের বিএ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যারা এটি পিজিটি কমপ্লিট করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং ম্যাথামেটিক্স তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তোমার সমস্ত ডিটেলস এখানে বলেছে। যারা হিস্ট্রি রয়েছে আবেদন করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন। এবং যারা বেঙ্গলিতে আবেদন করবে তাদের জন্য রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন, বেঙ্গলিতে কিন্তু তোমাদের বিএ কমপ্লিট করতে হবে। আশা করি ক্লিয়ার। তোমাদের একটু নিচে আসবে, তোমাদের দেখো যারা নন টিচিং পোস্টে আবেদন করবে তাদের জন্য কি রয়েছে, যারা বয়েজ হোস্টেলে আবেদন করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যারা ফিমেল রয়েছে তাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এবং এখন তোমাদের কি বলেছে, যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তো তোমরা যদি গ্র্যাজুয়েশন যে ডিগ্রি থেকে কমপ্লিট করো, তোমরা শুধু যদি পাস আউট করো বা গ্র্যাজুয়েশন শুধুমাত্র যদি কমপ্লিট থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। কোনো রকম পার্সেন্টেজ তোমাদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তোমাদের, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। দেখো, তোমাদের নন টাস্কিং পোস্টের জন্য কি রয়েছে, তোমরা তাদের জন্য কোয়ালিফিকেশন কী রয়েছে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। দেখো, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস আউট করে থাকো, যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের জন্য কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা যদি পাস আউট করে থাকো, গ্র্যাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে তোমরা কিন্তু এখানে মিনিমাম আবেদন করতে পারছো। যারা বয়েজ হোস্টেলে আবেদন করবে তাদের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। গার্লস হোস্টেলের জন্য তোমাদেরও কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন লাগছে। দেখো, তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু প্রায় লাগছে যে পোস্ট রয়েছে। এখন যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করে আছো বা মাধ্যমিক পাস আউট করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কী পোস্টে আবেদন করতে পারবে, দেখো একটু নিচে আসো। এখানে কী বলেছে দেখো, পিয়ন পোস্টে আবেদন করতে পারবে কি, তোমরা যদি 8 পাস আউট করে থাকো। ঠিক আছে, তোমরা যদি 8 পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু পিয়ন পোস্টে আবেদন করতে পারছো, কুক পোস্টে আবেদন করতে পারছো, 8 পাসে হেল্পার পোস্টে আবেদন করতে পারছো। দেখো, টয়লেট ক্লিয়ার পোস্টে আবেদন করতে পারছো, নাইট গার্ডের পোস্টে তোমরা কিন্তু এখানে তোমরা যারা 8 পাস করে আসো তাহলেই করতে পারবে। ঠিক আছে, তোমরা যারা 8 পাস আউট করে যাচ্ছ, উচ্চ মাধ্যমিক পাস আউট করে আছো, মাধ্যমিক পাস আউট করে আছো, তাদের জন্য রয়েছে পিয়ন রয়েছে, কুক রয়েছে, হেল্পার রয়েছে, টয়লেট ক্লিয়ার রয়েছে, নাইট গার্ড রয়েছে। এই সমস্ত পোস্ট রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো যারা মাধ্যমিক পাস আউট করে আছো, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে আছো। ঠিক আছে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য পোস্টগুলি রয়েছে, দেখিয়ে দিলাম। তোমাদের যে রয়েছে ইংলিশ পিজিটি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, বেঙ্গলি রয়েছে, বায়োলজি রয়েছে। ঠিক আছে,
বয়েজ হোস্টেলে রয়েছে, গার্লস হোস্টেল রয়েছে, ঠিক আছে। তোমাদের সমস্ত পোস্ট আমি এখানে দেখিয়ে দিলাম, আরও ডিটেলসে তোমাদের কিন্তু জানানো হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আবেদন কীভাবে করবে, কোথায় গিয়ে করতে হবে এবং কোথায় জমা দিতে হবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাদেরই মানে সুবিধার্থে তোমাদের সুবিধার্থে ভিডিওটি তৈরি করা। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, এবং পারলে একটু লাইক দিয়ে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো চলো, আর কি বলছে এখানে তোমাদের স্যালারি কি, আরেকটু কথা বলে রাখি। দেখো তোমাদের এখানে স্যালারি কি রয়েছে, কত টাকা ইনকাম হতে পারে, কত টাকা যে পোস্ট রয়েছে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ইনকাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমরা যে পোস্টে আবেদন করবে সে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারিটি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। তো তোমরা ইনকাম অনুযায়ী বা স্যালারি অনুযায়ী কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য ভালো একটি বেনিফিট রয়েছে। তো তোমরা ইনকামটা দেখে কিন্তু আবেদন করতে পারো, এবং তোমাদের যে মনে যদি হয় তাহলে তোমরা কিন্তু এখানে দেখতে পারো, ঠিক আছে। কি বলছে এখানে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। আর তোমাদের যে টিচার পোস্টে রয়েছে তোমাদের 23,000 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি হবে মান্থলি, এবং যারা পিজিটি রয়েছেও তাদের জন্য কিন্তু 18,000 টাকা রয়েছে মান্থলি। তোমাদের কিন্তু প্রত্যেক মাসে কিন্তু তোমরা 18,000 টাকা করে কিন্তু পার মান্থ স্যালারি পাবে। যারা গার্লস হোস্টেলে আবেদন করবে তাদের জন্য কী রয়েছে 13,500 মান্থলি। যারা বয়েজ হোস্টেলে আবেদন করবে তাদের জন্য কিন্তু 13,000 টাকা, বয়েজ এবং গার্লস দুটোই 13,000 টাকা করে পার মান্থ রয়েছে মান্থলি, ঠিক আছে। এবং যারা গ্রুপ ডি গ্রুপ সি যে আবেদন করবে, বা আমি একটু আগে যে বলে দিলাম কুকার, তারপর হেল্পার, নাইট গার্ড রয়েছে, এদের জন্য কি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে, তাদের জন্য কি রয়েছে 12,000 টাকা কিন্তু তোমাদের মান্থলি কিন্তু স্যালারি হবে। আশা করি ক্লিয়ার। দেখো নাইট গার্ডের জন্য কি রয়েছে 8,380 টাকা তোমাদের মান্থলি হবে। তো এই স্যালারি যেটি রয়েছে সেটি কিন্তু মান্থলি, মানে তোমার শুরুতেই তোমরা কিন্তু পাবে, ধীরে ধীরে তোমাদের কিন্তু ইনকামটি বাড়বে, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের, একটু নিচে আসি। তোমাদের কিন্তু এখানে মানে ভাইবা বা তোমার ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি হবে, ঠিক আছে। কোনো রকম এক্সাম নেওয়া হবে না, তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি কিন্তু এখানে সিলেকশনটি কমপ্লিট করানো হবে। এবং কীভাবে তোমরা আবেদন করবে এবং আর কী কী বলেছে তোমাদের দেখো, একটু ভালো করে লক্ষ্য করবে। দেখো তোমাদের প্রথমেই শুরুতে আমি কিন্তু কিছু বলার ত্রুটি বা ভুল হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। দেখো তোমাদের এখানে কি বলেছে একটু ভালো করে বুঝবে। দেখো তোমাদের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যারা ম্যাথামেটিক্স বা ইংলিশে বা বেঙ্গলি বা হিস্টোরিতে বা জিওগ্রাফি বা পল সায়েন্সে তোমাদের যে পোস্টে বললাম বয়েজ হোস্টেলে তোমরা যদি আবেদন করতে চাও, তাদের জন্য মিনিমাম কিন্তু 50% মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে, ঠিক আছে। এটা কিন্তু আমি একটু আগে বললাম যে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, কিন্তু আমার বলাটা ভুল হয়েছে। কিন্তু তোমাদের 50% তোমাদের কিন্তু নাম্বার প্রয়োজন, ঠিক আছে। আবেদন করার জন্য তোমাদের অবশ্যই 50% নাম্বার অবশ্যই গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের লাগবে। যদি তোমাদের থাকে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমার শুরুতেই বলা একটু ভুল হয়ে গিয়েছে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী চাচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। একটু নিচে দেখো শুরুতেই বলতে আমার কিন্তু ভুল হয়ে গিয়েছে, তো আমি নোটিফিকেশনে ভালোভাবে লক্ষ্য করিনি, তো তোমাদের কাছে দুঃখিত বলার জন্য, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের এখানে একটু নিচে আসবে, তোমাদের আর সমস্ত ডিটেলসে বলা আছে কীভাবে আবেদন করবে। দেখো SC STদের জন্য কত থাকতে হবে তোমাদের আবেদন করার জন্য কি বলেছে। দেখো তোমাদের এখানে ভালো করে লক্ষ্য করো, তোমাদের মিনিমাম তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 45 বছরের মধ্যে তোমরা যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারে। তো 18 তোমাদের কি রয়েছে দেখো, তোমাদের যদি অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় দাদা আমার 18 হবে কিন্তু এখনও হয়নি, মানে আমার প্রায় 3-4 মাস বাকি আছে, তো আমরা কি আবেদন করতে পারবো? সেই ক্ষেত্রে বলবো ভাই হবে না। তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 যদি একটু কম হয় বা বেশি হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না, ঠিক আছে। আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম। 18 যদি একটু কম হয় তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। 18 থেকে 45-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তবেই তোমরা আবেদন করতে পারবে। এবং আরেকটি কথা, তো 45 যে বললাম 45-এর উপরে তোমরা যদি এজ লিমিট হয়ে গিয়ে যায়, তো 45, 46, 47 তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমাদের এজ লিমিট 18 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। 18 থেকে 45-এর যদি একটু 19-20 হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তোমাদের আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা
একটু ভালো করে দেখে নেবে। এবং যারা SC ST রয়েছে তাদের জন্য কিছু ছাড় রয়েছে, যারা SC ST রয়েছে তাদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, যারা OBC রয়েছে তাদের জন্য যারা SC এবং ST রয়েছে তাদের জন্য রয়েছে 5 বছরের ছাড় রয়েছে, এবং যারা OBC রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, একটু নিচে আসছে আরও কী বলছে তোমাদের ডিটেলসে। তোমাদের দেখো, তোমাদের আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন, তোমাদের একটি ফর্ম আমি একটু আগে ওপেন করে দেখাচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে। দেখো এইবার দেখো তোমরা আবেদন কীভাবে করবে এবং আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, আবেদন করার সময় কী কী নথি তোমাদের লাগবে আগে থেকে তোমরা রেডি করে রাখবে। দেখো কী বলেছে তোমাদের, প্রুফ অফ দ্য আধার কার্ড। ঠিক আছে, তোমাদের হায়ার সেকেন্ডারি যে পাস আউট করেছে এক্সামে সেটি কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, প্রুফ হিসাবে। তারপর রেসিডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড রয়েছে বা ভোটার কার্ড রয়েছে, যা যা রয়েছে। তার মার্কশিট হিসাবে তোমাদের কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, বোর্ড সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি তোমরা যদি পাস আউট করে থাকো সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, আর কি বলেছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু দেবে, মানে কাজের কোনো অভিজ্ঞতা থাকলে তোমরা এই দেবে, আর না যদি থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। ঠিক আছে, মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু থাকতেই হবে। সেখানে কিন্তু তোমাদের মেল এবং মোবাইলে কিন্তু SMS বাদ বাকি যা হয় সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই আসবে। সেই জন্য তোমাদের মেল এবং মোবাইল নাম্বারটা কিন্তু এবং অবশ্যই প্রয়োজন ভ্যালিড। ঠিক আছে, এবং একটু আসি তোমাদের, দেখো তোমাদের অফিস ওয়েবসাইট রয়েছে www.purulia.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের নোটিফিকেশনে দেখতে পাবে, এবং তোমাদের আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে এসে তোমরা কিন্তু ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে। আর কি বলেছে তোমাদের একটু নিচে আসবে, সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে, এবং তোমাদের একটু ফর্ম দেখিয়ে দেয়। দেখো তোমাদের যে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমাদের কী করতে পূরণ করতে হবে, তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু একটি ছবি লাগাতে হবে, তোমাদের পোস্টে নাম দিতে হবে, তোমাদের ক্যাপিটাল ব্লক লেটারে তোমাদের কিন্তু নাম দিতে হবে, ফাদার নেম বা মাদার নেম তোমাদের দিতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার, তোমাদের মেরিড না আনমেরিড সেটি দিবে, তোমাদের ক্যাটাগরি কী রয়েছে SC ST OBC জেনারেল যা আছে তোমরা দিবে। ঠিক আছে, পোস্ট অফ অ্যাড্রেস, তোমাদের যা অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে দিবে, স্টেট রয়েছে পিনকোড রয়েছে যে তোমাদের স্টেট রয়েছে দিবে, তোমাদের পিনকোড দিবে, তোমাদের যা যা বলেছে স্টেট, পিন নম্বর ডিটেলস দিবে, প্রুফ অফ অ্যাড্রেস যা, তোমাদের মোবাইল নম্বর, ইমেল আইডি। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের। এবার পার্সেন্টেজের জায়গায় তোমরা পার্সেন্টেজ দিবে, তো কত পার্সেন্টেজ তোমরা মার্কস পেয়েছো সেটি দিবে। ঠিক আছে, টোটাল মার্কস কত পেয়েছো, ইয়ার অফ পাসিং, কোন সালে তোমরা পাসিং করেছো বা পাস আউট করেছো কোন সাবজেক্টে। ঠিক আছে, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু যে পাসিংটি রয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তোমাদের সাবজেক্ট রয়েছে, ইউনিভার্সিটি বা স্কুল রয়েছে। ঠিক আছে, এক্সাম পাস কবে করেছো সেটি কিন্তু অবশ্যই দেবে, সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের যে মাধ্যমিক পাস আউট করেছো আছে তোমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বসিয়ে দিতে পারো। এবং তোমরা যদি চাও যে আমি শুধুমাত্র মাধ্যমিক দিয়ে আবেদন করব সেই ক্ষেত্রেও কিন্তু হবে। ঠিক আছে, এবং এটি কোথায় দিতে জমা করতে হবে, তোমাদের বাই পোস্টে কিন্তু দিতে হবে। ঠিক আছে, বাই ইমেল বা ফোনের মাধ্যমে তোমাদের ডাকা হবে, তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পরে সিলেকশন কমপ্লিট করানো হবে। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।